বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 20 তারিখ, শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস। পূর্ব লন্ডন থেকে জার্নি শুরু করলাম। আমি যাব হলো ব্রেক্সলি হিথ। আমার গন্তব্যস্থল হচ্ছে এই ব্রেক্সলি হিথের 7 হিথ ক্রফট 1 সান্ট রোড DA5 2DN। এই পোস্ট কোডে আমি যাব। আর সেখানে যাওয়ার একটি কারণ আছে। কারণটা হলো আপনাদের বাংলাদেশের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, যার বাংলাদেশ সহ সারা পৃথিবী জুড়েই সম্পদ রয়েছে। যাকে দেখতে পাচ্ছেন, এর নাম TM জুবায়ের। তার পুরো নাম হচ্ছে তারিক মোহাম্মদ জোবায়ের। সংক্ষেপে সবাই ডাকে TM জোবায়ের এই নামে। তিনি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সংক্ষেপে NSI এর মহাপরিচালক ছিলেন, অর্থাৎ ডিজি ছিলেন। তিনি গত 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত একটানা 6 বছর বাংলাদেশে এই গোয়েন্দা সংস্থার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এই TM জোবায়ের তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয় ব্যক্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারও খুব প্রিয় ব্যক্তি। ব্ল্যাক ওয়াল টানেল পার হচ্ছি। এবার আসা যাক এই TM জোবায়েরের বাংলাদেশে কি কি সম্পদ আছে। আসলে আছে তো অনেক কিছুই। এই ছোট ভিডিওতে সেটি বলে শেষ করা যাবে না, তবে খুব সংক্ষেপে অল্প কিছু বলার চেষ্টা করছি। তবে তার আগে বলে নেই যে এই TM জোবায়ের, ওনার নামে অলরেডি দুদকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং মামলাও করা হয়েছে। অভিযোগে যেটি বলা হয়েছে যে তিনি একজন ঠান্ডা মাথার খুনি, অপকর্মের হোতা, দুর্নীতিবাজ, সম্পদ লুটকারী, অর্থ পাচারকারী ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। TM জোবায়েরের বাংলাদেশে বাড়ি হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। সেখানে তিনি বিশাল একটি বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। বাংলাদেশে তার দুই একটি অপকর্মের কথা তুলে ধরতে চেষ্টা করছি। তিনি গুলশান 2-এর 84 নম্বর রোডে লেকের ধারে একটি বিশাল বাড়ি দখল করে নেন, যে বাড়িটি দীর্ঘ 45 বছর ধরে এই জাতীয় গোয়েন্দা সংস্থার কার্যালয় হিসাবে, অর্থাৎ NSI এর কার্যালয় হিসাবে ব্যবহার হয়ে আসছিল। তিনি নিজেই এই বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে সেই পুরো অফিসটাকেই তার নিজ ক্ষমতার অপব্যবহার করে নিজের বাড়ি বানিয়ে ফেলেছেন, নিজের নামে দলিল করে নিয়েছেন। বাংলাদেশে বেশ কয়েকটি পত্রিকাতে এই TM জোবায়েরের লন্ডনে একটি বাড়ি আছে সেটির সন্ধান দিয়েছে এবং সেটির অ্যাড্রেসও দিয়েছে। তো সেই সূত্র ধরেই এখন আমি পূর্ব লন্ডন থেকে বলেছি যে বেক্সলিতে যাচ্ছি, ওখানেই হচ্ছে তার বাড়ি। সেই বিলাসবহুল লন্ডনে যে তার বাড়িটি আছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। লন্ডনের বেক্সলি হিথে এই TM জোবায়ের যে বিলাসবহুল বাড়িটি কিনেছে, এটির মূল্য পড়েছিল 29 লাখ
45,000 পাউন্ড, যার মূল্য দাঁড়ায় বাংলাদেশি টাকায় প্রায় 47,12,00,000 টাকা। আর বাড়িটি কেনা হয় এই টিএম জোবায়েরের নামে, তার স্ত্রী ফাহমিদা মাসুদ তার নামে এবং তার ছেলে মোহাম্মদ এস ইবনে জোবায়েরের নামে। বর্তমানে লন্ডনে এই বাড়িটির বিক্রয় মূল্য আছে কম করে হলেও 50 থেকে 60 লাখ পাউন্ড, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 80 কোটি থেকে 100 কোটি টাকা এরকম হবে। আর এই বাড়িটি তিনি যখন কিনেছিলেন, তিনি সম্পূর্ণ নগদ অর্থে এই বাড়িটি কিনেছিলেন। এই জোবায়ের তিনি যখন এনএসআইতে চাকুরিতে ছিলেন, ওই চাকুরিতে থাকাকালীন সময়ে অনেক মানুষকে চাকরি দেওয়ার নামে 20 লাখ করে টাকা নিয়েছেন এবং আত্মসাৎ করেছেন। তিনি শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খুব পছন্দের মানুষ ছিলেন, প্রিয় ব্যক্তি ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় থেকে তিনি অনেক দুর্নীতি করেছেন। এই টিএম জোবায়ের তিনি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আন্দোলনরত ছাত্রদের ওপর হেলিকপ্টার গানশিপ থেকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালিয়েছিলেন এবং ছাত্র হত্যা করেছিলেন। সম্প্রতি তদন্ত চালিয়ে এই জোবায়েরের নিজের গড়া কয়েকটি নিষ্ঠুর আয়নাঘরের সন্ধান পাওয়া গিয়েছে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জায়গায়। সর্বশেষ এই জোবায়ের বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে গণ্ডগোল সৃষ্টি করতে চেয়েছিল, গ্রুপিং করতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সেই সাথে বর্তমান যিনি সেনাপ্রধান আছেন এবং অন্তর্বর্তী যে সরকার আছে, উভয়ের বিরুদ্ধে কূ করার পরিকল্পনা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। জোবায়েরের বাড়ির খুব কাছাকাছি মনে হচ্ছে চলে এসেছি। এখন খুঁজতে হবে আসলে যে কোনটি বাড়ি। তো 7 নাম্বার বাড়িটাই হচ্ছে জোবায়েরের। একজন সরকারি কর্মকর্তা হয়ে সে কিভাবে এত কোটি 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 টাকার মালিক, এটা আসলে ভাবতেও অবাক লাগে। এখন আপনারাই বলেন এ লোককে কি বলা যায়, এ লোককে কি করা দরকার, কমেন্টে জানাবেন প্লিজ। এই সেই ওয়ান সান্ট রোড, ঢুকে পড়েছি এই রোডেই তার বাসা। 7 নাম্বার বাসাটি হচ্ছে এই জোবায়েরের স্ত্রীর নামে এবং তার ছেলের নামে এই বাসাটি রেজিস্ট্রেশন করা। এখন হাঁটছি আমি, আসলে এখন হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। আমি গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই 7 নাম্বার বাড়ি। এই বাড়িটি, এই যে ভেতরে দুটো গাড়ি রাখা, পার্ক করা দেখতে পাচ্ছেন। আর চারদিকটা হচ্ছে এরকম, আশপাশটা দেখতে বেশ মনোরম পরিবেশ, একেবারে সেই রকম একটা জায়গা। আমি আরেকটু কাছে গিয়ে দেখাচ্ছি। বাড়িটি আসলে দোতলা বাড়ি, তবে এটি বেসমেন্টে আরও একটি ফ্লোর আছে কিনা সেটি আমি বলতে পারছি না, বাট এমনিতে দেখা যাচ্ছে বাড়িটি দোতলা একটি বাড়ি। বাড়িটির নিচে একতলা, উপরে আর একতলা, মোট দোতলা বাড়ি। এটি হচ্ছে বাড়ির সামনের এরকম গ্রিল দিয়ে আটকানো, বাড়ির চারপাশটা এরকম খুব সুন্দর দামি জায়গা। আসলে এটা হচ্ছে গ্রেটার লন্ডনের ভেতরেই পড়েছে, ব্রেক্সলি এরিয়ার নাম।
দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দিয়ে এই রাস্তাগুলো। তো খুব সুন্দর বাড়িঘর, চারপাশে যত বাড়িঘর আছে সব বাড়িঘরগুলো খুব সুন্দর। আর এটা হচ্ছে জুবায়েরের বাড়ি, যেটি এখন দেখতে পাচ্ছেন। এটি জুবায়েরের বাড়ি। বাড়ির সামনে দুটো প্রাইভেট কার পার্ক করা। আমি জানি না এই বাড়ি কি ভাড়া দেওয়া নাকি তারা নিজেরাই বসবাস করে। এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন, যে বাড়ির খোঁজে আমি পূর্ব লন্ডন থেকে এই বেক্সলিতে গিয়েছি। প্রায় 1.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করতে হয়েছে। এই সেই বাড়ি, পুরো বাড়িটা। এই হচ্ছে প্রধান দরজা বাড়ির। একজন সরকারি কর্মকর্তা হয়ে বাংলাদেশে বসবাস করে তিনি কি করে লন্ডনের মতো জায়গায় এই 29,45,000 পাউন্ড দিয়ে, যেটি কিনা বাংলাদেশি টাকায় হয় 47 কোটি 12 লাখ টাকা নগদ দিয়ে কি করে বাড়িটি কিনেছেন, সেটি আমাদের জানতে খুব ইচ্ছে করে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের এখন প্রশ্ন, তিনি কি করে এই টাকাগুলো পেয়েছেন। তিনি যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দিতে পারেন, তাহলে ধরে নিতে হবে যে এই বাড়ির মালিক বাংলাদেশ সরকার। বাংলাদেশের 18 কোটি মানুষ। এ বাড়ির বর্তমান বিক্রয় মূল্য আছে 50 থেকে 60 লক্ষ পাউন্ড, যেটি কিনা বাংলাদেশি টাকায় হয় 80 কোটি টাকা থেকে 100 কোটি টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।